ওটা প্ল্যানটি ছিল না, দাবি পারেদেশের। ম্যাচের 53 মিনিট, দুই দল 1-1 গোলে সমতায়। এমন সময়ে নিজেদের বক্সে নিকোলাস ওতামেন্দির চ্যালেঞ্জে দানিয়েল মুনোজ পড়ে গেলেও প্ল্যানটির আবেদন করেন কলম্বিয়ার ফুটবলাররা। কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিএআর মিনিটে দেখে প্ল্যানটির বাঁশি বাজান চিলিয়ান রেফারি পিয়েরা মজা, যা নিয়ে মাঠে দুই দলের ফুটবলাররা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষেও এর রেশ রয়ে গেছে। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের দাবি ওটা প্ল্যানটি ছিল না। ম্যাচ শেষে পারেদেস বলেছেন, আমার মতে ওটা প্ল্যানটি ছিল না, নিকো সামনে থেকে আটকাতে গিয়েছিল। অদ্ভুত বিষয় হচ্ছে প্রথমার্ধে হুলিয়ানের ঘটনার সময়ে তারা চেক করেননি। কলম্বিয়ার কাছে হারের আগে টানা 12 ম্যাচে অজয় ছিল আর্জেন্টিনা। সর্বশেষ তারা হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। পারেদেস মনে করেন দল এক ম্যাচের হারাতেই হবে, এখন সময় সামনে তাকানোর। আপনি হারাতেই পারেন। আমার শক্তিশালী এক দলের বিপক্ষে সমর্থকদের কঠিন কন্ডিশনে সামনে হেরেছি, এটা স্বাভাবিক। সবাই আমাদের হারাতে চায়, আমরা সেটা জানি। আমাদের সামনে তাকাতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ ও 2টি কোপা আমেরিকা জয়ে বড় অবদান রাখে রদ্রিগো। দি পলও এই হারকে বড় করে দেখেছেন না। ম্যাচ শেষে দি পল বলেছেন, আপনি কখনো হারবেন, কখনো জিতবেন, এটা খেলার অংশ। গত 5 বছর আমরা 3টি ম্যাচে হেরেছি, আজকে আমাদের হেরে যাওয়ার দিন ছিল। আমার এমন একটা জায়গায় আছি যে সবাই আমাদের হারাতে চায়, এটা স্বাভাবিক। হার মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শপথ করলেন দি পল। আমরা হারি না, এটা দক্ষিণ আমেরিকার ফুটবলের একটা মিথে পরিণত হয়েছে। এটা আমাদের আর্জেন্টিনা জাতীয় দলের ভাবমূর্তি বাড়িয়েছে। আমরা হার মেনে নেই, সামনে এগোই। তবে জাতীয় সঙ্গীতের সময় কলম্বিয়ার সমর্থকদের ধুয়াধবনি পছন্দ করেননি দি পল। আমাদের জাতীয় সঙ্গীতের সময় ধোয়াধবনি দেওয়াটা ঠিক হয়নি। আমাদের তাদের আক্ষেপটা বুঝতে পেরেছি। তারা কোপা আমেরিকা ফাইনালে নিয়ে উত্তেজিত হয়েছিল। গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে 23 বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জ্বলঞ্চি দিতে হয়েছিল কলম্বিয়াকে।